عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে সলাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে একটি বিষয়ের উপর আলোচনা করব। বিষয়টি হচ্ছে হুকুকুল ইবাদ, সৃষ্টির সেবা ও সুন্দর আচরণ। কোরআন ও হাদিসে আমরা দেখতে পাই খিদমতে খলক, হুসনে খুলুক, সৃষ্টির সেবা, সুন্দর আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে বারংবার হাদিসের মধ্যে তাকিদ দিয়েছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন। খেদমত অর্থ হচ্ছে সেবা, আর খলক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি। তাহলে খেদমতে খলক শব্দের পরিপূর্ণ অর্থ হচ্ছে সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা কোরআনুল কারীমে 263টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেবা, সুন্দর আচরণ করা, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 263টি আয়াত অবতীর্ণ করেছেন। কোরআন ও হাদিসে আমরা দেখতে পাই আল্লাহর রহমত, বরকত, সওয়াব অর্জনের জন্য সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত পথ হল আল্লাহর সৃষ্টির প্রতি
বিশেষত মানুষের সহযোগিতা, কল্যাণ, উপকার, মানুষের উপকারের জন্য হাত বাড়িয়ে দেওয়া, এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই অসচেতন, উদাসীন। আমরা জিকির, তাহাজ্জুদ, তেলাওয়াত, দান, সাদাকা এগুলির সওয়াব সম্পর্কে অধিকাংশ মানুষ জানি, কিন্তু সৃষ্টির সেবা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, সদ আচরণ করা, এটা যে কত বড় ইবাদত, এই সম্পর্কে অধিকাংশ মানুষই গাফেল, উদাসীন, অজ্ঞ। সৃষ্টির সেবার ফজিলতের গুরুত্ব, সওয়াব সম্পর্কে অধিকাংশ মানুষ আমরা মোটেও সচেতন নয়। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং তাদের সেবা ও সাহায্যে এগিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সকল জাগতিক প্রয়োজনে সাহায্যে এগিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পর যখন গোলাগুল সৃষ্টি হয়, গোলমাল সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয় বা অশান্তি সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হলে শান্তি প্রতিষ্ঠা করা, অসুস্থকে দেখতে যাওয়া, তার সেবা করা, বিপদে পড়লে তাকে উদ্ধার করা, মজলুম হলে তাকে সাহায্য করা, জালেম হলে তার নির্যাতন থেকে মানুষকে রক্ষা করা, মৃত্যুবরণ করলে দাফন কাফনের ব্যবস্থা করা, জানাজাতে শরীক হওয়া, এই সেবামূলক কাজের জন্য অকল্পনীয় সওয়াব এবং মর্যাদার কথা অগণিত হাদিসে বর্ণিত হয়েছে। ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم على كل مسلم صدقة فقالوا يا نبي الله فمن لم يجد قال يعمل بيده فينفع نفسه ويتصدق। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সহিহ স্ব গ্রন্থে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, প্রত্যেক মুসলিমের দায়িত্ব মানুষের কল্যাণে ব্যয় করা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো মানুষের কল্যাণে সময় ব্যয় করা। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, যদি কারো দান করার মতো কিছু না থাকে তাহলে তিনি কি করবেন? আল্লাহ রাসূল বলেন, সেই নিজ হাতে কর্ম করবে, যে কর্মের উপার্জন দিয়ে সেই নিজে উপকৃত হবে এবং আল্লাহর বান্দাদেরকেও দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলামের সৌন্দর্যতা দেখেন। فإن لم يجد قال يعين ذا الحاجة الملهوف। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি অক্ষম হয়, সে কাজটিও যদি সে না পারে, তাহলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সেই সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্য করবে, সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীকে সাহায্য করবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি না পারে, فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَفْعَلْ بِالْمَعْرُوفِ, অতএব সেটাও যদি না পারে সেই মানুষকে সৎ কাজের আদেশ দিবে। وَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ, অন্যায় কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখবে। فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ, সেটা হচ্ছে তার জন্য সাদাকা। দেখছেন নি, আল আমরু বিল মারুফি সাদাকা। আল্লাহ রাসূল বলেন, কেউ একটি অন্যায় কাজ করছে, আপনি দেখছেন, তাকে উপদেশ দেওয়া এটা একটি সাদাকা। ওয়ান নাহিয়ু আনিল মুনকার সাদাকা, এবং অন্যায় থেকে কাউকে বাঁচিয়ে রাখা সেটাও একটি বড় সাদাকা। ওয়াফি রাওয়ায়াতিন ওয়াফি হাদিসিন তুঈনু সানিআন আও তাসনাউ লা আখরাকা قال قلت يا رسول الله أرأيت إن ضعفت عن بعض العمل قال تكف شرك عن الناس فإنها صدقة منك على نفسك। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 524। আল্লাহ রাসূল বলেন, তুমি পেশাদার শ্রমিক বা কর্মজীবীকে সাহায্য করবে। কোন মানুষ পেশাদার শ্রমিক কর্মজীবী, সেই কাজটি করতে একটু কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল বলেন তুমি তাকে গিয়ে তার কাজে একটু সাহায্য করবে। অদক্ষ ও কর্মহীন শ্রমিককে কাজ শিখাবে। দেখেন, দোকানে দক্ষ শ্রমিক যারা, অনেকে তার অধীনস্থদেরকে কাজ শিখাতে চান না। আল্লাহ রাসূল বলেন, মালউনিন, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর হোক যিনি আল্লাহর সৃষ্টিকে উঠতে দেয় না, দাবিয়ে রাখে। যদি আপনি আপনার অধীনস্থকে কাজ শিখান, আল্লাহ রাসূল বলেন সেটাও একটি সাদাকা। আল্লাহু আকবার। আর তার কাজে সাহায্য করা এটাও একটি সাদাকা। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, যদি দুর্বলতার কারণে কিছু কিছু নেক কর্ম করতে অক্ষম হয় তবে কি করব? যদি শারীরিক দুর্বলতা এর কারণে যদি আমি আল্লাহর ইবাদত করতে না পারি, নেক কর্ম করতে অক্ষম হয়ে যাই, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, ক্বালা তাকুফফু শাররাকা আনিন নাস, তুমি কোনো মানুষের ক্ষতি করবে না, কোন মানুষের অকল্যাণ থেকে বেঁচে থাকবে, এটাই হচ্ছে তোমার জন্য বড় কল্যাণ। আল্লাহু আকবার। কুওয়াতে নেকি নদারি বদমকুন বরওজুদে খুদ সে তুম বেখদমকুন। আল্লামা শেখ ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহি আলাইহি বলেন, হয়তো কারো যদি কল্যাণ করার শক্তি তোমার না থাকে, অন্ততপক্ষে কারো অকল্যাণ থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য বড় কল্যাণ। এই হাদিসের অর্থ করেছেন, কুওয়াতে নেকি নদারি বদমকুন বরওজুদে খুদ সে তুম বেখদমকুন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকাতুন, দুজন মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে, বিবাদ মিটিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠা করা, ভালোবাসা সৃষ্টি করা, এটা একটা বড় সাদাকা। আল্লাহু আকবার। ويعين الرجل على دابة فيحمل عليها أو يرفع عليها متاعه صدقة। আল্লাহ আল্লাহ আল্লাহ।
কোনো মানুষকে তার বাহন নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে সাহায্য দান করা, এটাও একটি সদকা। যেমন কেউ একটা গরু নিয়ে যাচ্ছে, গরুটা পাগল হয়ে গেছে, সে নিজেই নিয়ন্ত্রণ করতে পারছে না, অথবা আপনি কোনো গাড়িতে আছেন, সামনের একটি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, যার কারণে যাতায়াতের রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, তাহলে আপনি গাড়ি থেকে নেমেই ওই গাড়ির পিছনে একটি ধাক্কা দেওয়া, যেন রাস্তা পারাপার ঠিক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন এটাও একটি সাদাকা। আল্লাহু আকবার। আমরা তো অনেকে তাকিয়ে থাকি। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন। আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন মানুষের জন্য তার সাথে হাসি মুখে সুন্দর কথা বলা, এটাও সাদাকা। ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সলাতি সাদাকাতুন। মসজিদে যাওয়ার জন্য উযু করে বের হয়ে আপনি যখন যাবেন, প্রতিটি কদমে এক একটি সেজদা। আল্লাহ রাসূল বলেন এটাও একটা সাদাকা। ওয়া ইউমিতুল আযা আনিত তারিকি সাদাকাতুন। আল্লাহু আকবার। রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দেওয়া, আল্লাহ রাসূল বলেন সাদাকা, এটা দান বলে গণ্য হবে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। এটা বুখারী মুসলিমের হাদিস। যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, ততক্ষণ আল্লাহ তার কল্যাণরত থাকবেন। বান্দা যখন কোনো বান্দার কল্যাণরত থাকবে, আল্লাহ তার কল্যাণরত থাকবে। যেমন মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে। মান আহাদাল মসজিদ, যে আল্লাহর জন্য মসজিদের রক্ষণাবেক্ষণ করে। একটা হচ্ছে মসজিদ নির্মাণ করা, আর একটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফেরেশতাদেরকে হুকুম দিয়ে জান্নাতে ঘর নির্মাণ করো। সানায়ুল মারুফ তাকিয়ু মাসারিআস সু। আল্লাহ রাসূল বলেন উম্মত, মানব কল্যাণমুখী কর্ম বিপদ আপদ ও অপমৃত্যু থেকে রক্ষা করে। যারা মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাদেরকে অপমৃত্যু এবং বলা মুসিবত থেকে দূরে রাখে। সানায়ুল মারুফ তাকিয়ু মাসারিআস সুই ওয়া সাদাকাতুস সিররি তুতফি গযবর রব। আল্লাহ আল্লাহ। গোপন দান আল্লাহর ক্রোধ নিবারণ করে। যারা গোপনে দান করে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যদি কোনো কারণে তার উপর রাগ হয়, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ নির্বাপিত হয়ে যায়, নিভে যায়। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লিহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তার একটি ভিআইপি প্যান্ডেল থাকবেন। সেখানে নবীরা, সিদ্দিকিনরা, শহীদরা থাকবেন। আল্লাহ সেখানে কিছু কোটা রেখেছেন, যাদের এই গুণে গুণান্বিত তারাও থাকবেন। ইমামুন আদিল, ন্যায় বিচারক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক,
একেবারে চেয়ারম্যান থেকে মেম্বার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত যত বিচারক আছে যারা ঘুষ খায় না, পক্ষপাতিত্ব করে না, আল্লাহ তাদেরকেও সেখানে স্থান দিবে আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডলে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহ ওই ব্যক্তিকেও স্থান দিবে যিনি তার ডান হাত তার পকেটে দিয়ে আল্লাহর বান্দাদেরকে কিছু দিলেন, বাম হাতে জানলো না কত দিল। তার অর্থ এই যে কি পকেট থেকে 500 নোট উঠছে না 1000 নোট উঠছে না 100 টাকার নোট, আমি নিজেও দেখি নাই। বাস এটাই হচ্ছে আল্লাহর কাছে আসল দান। এইরকম দান যে করে, কোনো কারণে যদি আল্লাহ তার উপর রাগ হয়, এই ধরনের সদকার কারণে আল্লাহর রাগ নির্বাপিত হয়ে যায়, নিভে যায়। ওয়াসিলাতুর রাহমি তাজিদু ফিল উমরি, রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহ আয়ু বৃদ্ধি করে দেয়। বিশেষ করে মায়ের মৃত্যুর পর মানুষের হক করছে তার খালার সাথে সম্পর্ক রাখা। আপনি যদি আপনার মায়ের মৃত্যুর পর খালা জীবিত তাকে সম্পর্ক না রাখেন, অনেক বড় গুনাহ হবে। কত বড় গুনাহ! এক সাহাবী এক সুন্দরী মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। মেয়ে হচ্ছে একেবারে ফেমাস পরিবারের, শিক্ষা, বংশীয়, সুন্দর, সবকিছুতেই ক্লাস 1। তার তুলনায় বর অযোগ্য। মেয়েটি প্রস্তাবকে প্রত্যাখ্যান করল। যেহেতু পুরুষ, তার রাগ উঠে গেল, সুযোগ নিচ্ছে। একদিন রাতে তার বাড়িতে ঢুকে মেয়েটিকে একেবারে জবে করে দিল, 2 খণ্ড হয়ে গেছে। সেই আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, মাযা আসবতু যামবান আযীমান, হে আল্লাহ রসুল, আমি তো একটি বড় গুনাহ করে ফেলেছি। যামবান আযীম, যামবে আযীম, মারাত্মক বড় গুনাহ। ফাহাল্লি মিন তওবাতিন, আমার জন্য কি তওবা আছে? আমার গুনাহ কি মাফ হবে? আল্লাহ রসুল বলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার আম্মু কি জীবিত আছে? তোমার মা জীবিত আছে? আল্লাহ, আমার মা তো জীবিত নেই। হাল্লাকা মিন খালাতিন, তোমার মায়ের আপন বোন, তোমার খালা জীবিত আছে? আছে। ফাবররাহা, তুমি তার কাছে গিয়ে তার খেদমত করো, তাকে ভালো ভালো মজার আম নিয়ে তাকে খাওয়াও, ভালো ভালো জিনিস তাকে উপহার দিয়ে তার মন খুশি করো। আমি নবী তোমার জন্য দোয়া করলে যে দোয়া কবুল হবে, যতটুকু হবে, তার চেয়ে তুমি যে গুনাহ করেছো সেই গুনাহের জন্য আমার দোয়া সেখানে কভার করবে না, তোমার খালাকে দিয়ে দোয়া করো। আল্লাহু আকবার! দেখছেননি মায়ের আপন বোন খালার কত বড় দাম? আত্মীয়তার সম্পর্ক আমরা যে আজকে রাখছি, হায় 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 হায়! আরবিতে বলে সালায় রহম। সালায় রহম বলা হয় এক পেটে যারা থাকে, এই পেটের ভিতর যারা রয়েছে তাদের সম্পর্ক। যেমন আমার খালা, আমার মা আমার এক দাদির পেটে ছিল, আমার মায়ের পেটে আমার বোনরা ভাইয়েরা ছিলাম, এটাকে বলা হয় সালায় রহম। এদের দোয়া অনেক বড়। দরিদ্র, এতিম, বিধবা
অনুরূপ সমাজের দুর্বল শ্রেণীর সেবা ও স্বার্থ রক্ষার চেষ্টার জন্য রয়েছে বিশেষ সওয়াব এবং মর্যাদা। قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وقال بإصبعيه السبابة والوسطى। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এতিম অনাথের রক্ষণাবেক্ষণ লালন পালন করে সে কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে পাশাপাশি রুমে অবস্থান করবে। আল্লাহু আকবার। দেখছেননি কত বড় মারাত্মক কথা। এতিম, যারা অনাথ, যাকে দেখার কেউ নাই। আরে এক সাহাবী আল্লাহ রসুলকে বলেন, হে আল্লাহ রসুল, আমি তো একটা বড় গুনাহ করে ফেলেছি, হয়তো তুমি তাড়াতাড়ি একটি কাজ করো, কোন এতিমের মাথায় গিয়ে হাত বোলাই, তাকে কিছু খাওয়াও, তার কাছ থেকে দোয়া নাও। আল্লাহু আকবার। আপনি মাদ্রাসার এতিমখানায় ছাগল দেন, আম কিনি দেন, তারা খাক। দোকানে যে শত শত আলেমদেরকে নিয়ে দাওয়াত করান, এগুলি তো টাকার উপর টাকা হুজুরেরা পকেটে নিচ্ছে, সব কোথায় সেদিকে যান না। একটা এতিম যদি খুশি হয়ে দোয়া করে তাহলে তো আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি, আমি এবং এতিম, এতিমকে যারা ভালোবাসে, এতিমের সংরক্ষণ, এতিমকে যথাযথ যারা লালন পালন করে, আমি আর সেই ব্যক্তি জান্নাতের পাশাপাশি রুমে অবস্থান করব। ওয়াকালা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। আল্লাহ রাসূল মেসাল দিয়ে দেখাচ্ছেন, এই দেখেন, এই দুই আঙ্গুল যেভাবে একটার সাথে একটা কি কাছাকাছি লাগানো। হয়তো এতিমকে যারা ভালোবাসে আর আমি জান্নাতের মধ্যে এই অবস্থায় থাকবো। আল্লাহু আকবার। যে ব্যক্তি এতিম অনাথের রক্ষণাবেক্ষণ লালন পালন করে, আল্লাহ তাকে তিনটি পুরস্কার দেয়। একটা হচ্ছে দুনিয়াতে মুসিবত থেকে দূরে রাখে। দ্বিতীয় নম্বর, দুশমন তার সামনে আসলে আল্লাহ পাক তাকে দুর্বল করে দেয়। তৃতীয় নম্বর, সেই ব্রেন আউট হয়ে পাগল হয়ে মৃত্যুবরণ করবে না। আর যে ব্যক্তির হাত এতিমের মাথায় পড়ছে, আল্লাহ তার ব্রেনকে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে। قال رسول الله صلى الله عليه وسلم السعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله والقادم لا يفطر وكالصائم لا يفطر। আল্লাহ রাসূল বলেন, বিধবা, দরিদ্রদের স্বার্থ সংরক্ষণ বা কল্যাণের জন্য চেষ্টারত মানুষ আল্লাহর রাস্তায় জিহাদরত। আল্লাহু আকবার। কথাটি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন, বিধবা ও দরিদ্রতাহীন মানুষের সংরক্ষণের জন্য, কল্যাণের জন্য চেষ্টারত অবস্থায় যে ব্যক্তি থাকে, সে আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় থাকে। কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াল কাইমি লা ইয়াফতুরু ওয়া কাস-সাইমি লা ইয়াফতুরু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দরিদ্র অসহায় মানুষের কল্যাণের জন্য চেষ্টারত অবস্থায় থাকে, সেই শুধু জিহাদরত অবস্থায় থাকে না, সেই তাহাজ্জুদ আদায়কারী এবং আবিরাম সিয়াম পালনকারী ব্যক্তির ন্যায়। আল্লাহু আকবার। যে ব্যক্তি আবিরাম সিয়াম রাখে, সারা বছর রোজা রাখে, প্রতি রাত তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রাসূল বলেন, যারা অসহায়, দরিদ্র, অনাথ লোকের জন্য চেষ্টা প্রচেষ্টা চালায়, তারা সিয়ামকারীর মতো, তারা জিহাদরত, এবং তারা সবসময়
আল্লাহর প্রিয়তম। সৃষ্টি অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। মানুষ যখন অসুস্থ হয় দেখতে যাওয়া। এখানে আল্লাহ রাসূল বলেছেন তিনটি সম্পর্ক। এক নম্বর সম্পর্ক মুসলিম। বলেন তো কি? সে আমার মুসলিম ভাই। 2 নম্বর, সেই মসজিদের বন্ধু, মসজিদের জামাতের কি একসাথে জামাত আদায়কারী। 3 নম্বর, রক্তের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া ইবনে আদম মরিস্তু ফালাম তাউদনি ক্বালা ইয়া রাব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। লম্বা হাদিস। এই হাদিসটি আপনারা মনে হয় অনেকেই শুনেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, হে আমার বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো একটু আমাকে দেখতে আসো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো আল্লাহ, আমি আপনাকে কেমনে পাবো? কোথায় গিয়ে আপনার সাক্ষাৎ করব? হয়তো তুমি জানো না, আমার ওই বান্দা অসুস্থ ছিল, আমি সেখানে ছিলাম, তুমি তাকে তো দেখতে আসো নাই। যদি সেখানে আসতা তুমি আমাকে পেয়ে যেতা। আল্লাহু আকবার। হ্যাঁ বনি আদম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে অন্ন দান করো নাই, খাওয়ার দাও নাই। হ্যাঁ আল্লাহ, আপনি তো আল্লাহ, আপনাকে কোথায় পাবো খাওয়ার দেওয়ার জন্য? আল্লাহ বলে, তুমি দেখো নাই এতিম ছেলেরা, গরিব লোকেরা খেতে না পেরে পেটে হাত দিয়ে বসে থাকছে একটা মিসকিন, তুমি যদি তাকে গিয়ে একবেলার খাবার দিতা, আমি তো সেখানে ছিলাম, আমাকে পেয়ে যেতা। আল্লাহু আকবার। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আহাব্বুন নাস, আল্লাহ ওই মানুষকে বেশি বেশি ভালোবাসে যে মানুষ আনফাউহুম লিন-নাস, মানুষের কল্যাণ করে। খায়রুন নাস, সবচেয়ে উত্তম ব্যক্তি মাইয়ানফাউন নাস, যিনি মানুষের লাভ করে, যিনি মানুষের কি করে? লাভ করে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুর। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল, যে আমলটিকে আল্লাহ বেশি ভালোবাসে, হয়তো সেটা কি? ইলাল্লাহি সুরুর, কারো মনের মধ্যে আনন্দ সৃষ্টি করে দেওয়া। হায় হায় হায়, কেমনে আনন্দ সৃষ্টি করে দিবেন? কোন মানুষকে দেখলে যদি খারাপ কোনো খবর থাকে তার, আপনি বলবেন না হঠাৎ করে। এটা আল্লাহ ভালোবাসে না, রসুলও ভালোবাসে না। কোন মানুষ চেহারা অন্ধকার, চিন্তামগ্ন, তার পাশে গিয়ে তাকে এমন কথা বলবেন যে কথার কারণে তার চিন্তাটা দূরীভূত হয়ে যায় এবং আপনার কথা শুনে তার মনে আনন্দ পায়। আল্লাহ বলে, এর চেয়ে বেশি সুন্দর আমল, এর চেয়ে আমি আর কোন আমলকে ভালোবাসি না। যে বান্দা বান্দার হৃদয়ে খুশি ফুটিয়ে দেয়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। এগুলি যে ইবাদত, এগুলি হুকুকুল ইবাদ, বান্দার হক। দেখছেন, কখনো চিন্তা করছেন? বুখারী মুসলিমের হাদিস, ওয়া আহাব্বুল আমাল ইলাল্লাহি সুরুরুন। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো, তার মনে আনন্দ সৃষ্টি করে দেওয়া। আলা ওয়া তাকশিফু আনহু কুরবাতুন। আল্লাহ রাসূল বলেন, তার বিপদে কষ্ট
বা উৎকণ্ঠা দূর করা, সেই যদি কোনো বিপদে থাকে তার বিপদের সাথী হয়ে তাকে সময় দেওয়া। ولأن أمشي مع أهلي في حاجة أحب إلي من أن أعتكف في هذه المسجد يعني مسجد النبوي يعني مسجد المدينة شهرا। আল্লাহ রে আল্লাহ, ইমাম বুখারী ইমাম মুসলিম এই হাদিসটি বুখারী এবং মুসলিম 4 জায়গায় বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো মুসিবতে পড়ে তার মুসিবতের সাথে সেই যখন একাকিত্ব হয়ে যায় তার সাথে সময় দেওয়া, থানায় যাওয়া অথবা খবরে যাওয়া অথবা কার কাছে গেলে সেই মুসিবত উদ্ধার হবে, তুমি চিন্তা করিও না, আমি তোমার সাথে আছি। আল্লাহ রাসূল বলেন, আমার মসজিদে নববী, যে মসজিদে 1 মাস লাগাতার আবিরাম যদি কেউ ইতিকাফ থাকে, যে সওয়াব হবে, কোন মানুষ যদি মুসিবতে পড়ে তাকে সাহায্যের জন্য যে বান্দা যায় 1 মাস মসজিদে নববীতে ইতিকাফের চেয়ে বেশি সওয়াব হবে। সোজা কথা না। আল্লাহু আকবার। ওমান কাফা গযবাহু ফাতারাল্লাহু আওরাতাহু। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কারো যদি কোনো দোষ ত্রুটি দেখো সেটাকে দেখিয়ে দাও, দোষ ত্রুটি তার প্রকাশ করিও না। আল্লাহ সেটা ভালোবাসে না। ওয়ামান কাযামা গায়যুহু, যার রাগ উঠে যায়, শক্তি আছে, আপনি তার প্রতিশোধ নিতে পারবেন। আল্লাহ বলে, রাগ উঠার পরেও সেই প্রতিশোধ নেই। কিয়ামতের ময়দানে ওই বান্দা সবচেয়ে আমার নিকটতম অবস্থায় থাকবে। কেন? কোন মানুষ যদি জাহান্নামীও হয়, কোন কারণে 1 সেকেন্ডে আবার জান্নাতি হয়ে যায়। যেমন আপনি কাউকে ভালোবাসলেন না, তাকে বলে দিলেন তুই জাহান্নামী, আল্লাহ বলে ঠিক আছে, সে মদখোর, জেনাখোর, সুদখোর, মানুষ হত্যাকারী, তার চেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে নেই। আপনি ঠিকই বলছেন। আল্লাহ বলে, কিন্তু এই কথা বলার তোর তো অধিকার নাই। আদালতের মধ্যে একমাত্র রায় দেওয়ার অধিকার তো আমি। সেই জন্য আমি সেই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে দেব, আর তুই বড় বুজুর্গ, বড় নবী, বড় আলেম, বড় মুহাদ্দিস, তোকে আমি জাহান্নামে দেব। চাই আমার আদালত থেকে কে তোকে জান্নাতে নিয়ে যেতে পারে? এই জন্য যে কথা আল্লাহ বলার অধিকার, সেই কথা যদি বান্দা কোনো বান্দাকে বলে, আল্লাহ তখনই ওই বান্দার উপর উল্টে যায়। সেই জন্য কাউকে জাহান্নামী বলা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তোমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো নামাজ পড়ে, অর্থাৎ রুকু সাজদা আমাদের মতো, সাজদা 3টা করে না, রুকু 2টা করে না একসাথে, ওয়াস্তাকবালা কিবলাতানা, মক্কা শরীফকে কিবলা মানে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কিবলা, ওয়া আকালা যাবিহাতানা, কোন মুসলিম যদি গরু ছাগল জবে করে, তার জবেকৃত গরু ছাগলের গোশত পান করে, জায়েজ মনে করে, ফাযালিকাল মুসলিম। আল্লাহ রাসূল বলেন, আমি রাসূল ফতোয়া দিচ্ছি সেই মুসলিম। দেখছেননি? এই 3টি কারণ যার মধ্যে পাওয়া যাবে সে কি মুসলিম। তার বিরুদ্ধে কথা বলার অধিকার কারো নেই। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হাজাতা হাত্তা আযবাতা লাহু আযবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা কদমাহু আলা সিরাতি ইয়াওমা তাযিল্লু ফীহি আল আকদাম ওয়া ইন সুআল খুলুকি লিয়ুফসিদাল আমাল কামা ইউফসিদুল হাল্লুল আসল। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে
যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার প্রয়োজন মিটিয়ে দিবে কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন দিনে ফলসেরাতের উপর সকলের পা যখন পিছলে যাবে, সেই দিন আল্লাহ তার পা সুদৃঢ় রাখবেন। আল্লাহু আকবার। সিরকা বা ভিনিগার যেমন মধুকে নষ্ট করে দেয়, তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন ওয়াসুল খুলক, অসৌজন্যমূলক কথাবার্তা, অশুভনীয় কথাবার্তা। আল্লাহ রাসূল বলেন তোমরা ফাসিক কাকে চিনো? আল গীবাতু জিয়াফাতিল ফুসাক। হয়তো কোনো মানুষ যে ফাসিক কেমনি চিনবা? যখন দেখা হবে ডাকবে, এই এদিকে আসো, কথা একটা শুনে নাই কি? ও ওনার মেয়ে গত রাত চলে গেছে তো ওনার সাথে, বাস গীবত, এটা গীবত। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু জিয়াফাতিল ফুসাক, গীবত হচ্ছে ফাসিকের মেহমানদারি। ওয়া মারাতিউন নিসা, মহিলাদের চরণ জমি। অর্থাৎ গীবত পেলে মহিলারা কি করে? বিচরণ করে, অভ্যাসে তাদের বেশি। ওয়া ইন্না সুআল খুলুক, আল্লাহ রাসূল বলেন যার চরিত্রে মানুষের বদনামি, শুধু দেখলে বদনামি, দেখলে বদনামি। হয়তো শিরকে যেরকম মধুকে নষ্ট করে ফেলে, সমস্ত আমলগুলিকে বদনামির কারণে, গীবতের কারণে আল্লাহর জন্য আপনি যা নেক আমল করেছেন সবগুলি এরকম ধ্বংস হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের উপকার করা শুধু সওয়াব বা বরকতের উৎস নয়, উপরন্ত বিপদ মুক্তির উপায়। সহিহ বুখারী ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তি একবার গভীর বিপদে মরুভূমির মধ্যে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। এটাকে বলা হয় হাদিসে গার। আপনাদেরকে আমি আগেও বর্ণনা করছি, আজকে সংক্ষেপে বলবো। তিন ব্যক্তি পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ঝড়, বৃষ্টি, তুফান। তারা পাহাড়ের এমন একটি গুহায় আশ্রয় নিল, হঠাৎ করে তাদের মাথার উপর থেকে একটি বিরাট পাথরের খণ্ড গুহার মুখে পড়ে গেল। এটা কোনো 2000-10,000 লোক তার শক্তি দিয়ে, গায়ের জোরে ঠেলা দিয়ে তাকে সরিয়ে দেওয়া সম্ভব না। প্রবল বৃষ্টিতে বিশাল এক পাথর পড়ে গুহার মুখটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এভাবে গুহাটি তাদের জীবন্ত কবরে পরিণত হয়। তারা অনেক চেষ্টা করে পাথরটি এক চুল নড়াতে সক্ষম হননি। সর্বশেষে তারা নিজেদের জীবন নিয়ে পরামর্শ করল, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। একটি কাজ করতে পারি, শেষ সম্বল যেটা, আমাদের জীবনে যদি কোনো নেক আমল থাকে আমরা সেটাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে পারি। তিনজনের একজন বলল, সে কি বলল? হয়তো একজন বলল আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি পাহাড়ে গিয়ে কাঠ কাটতাম, বাজারে গিয়ে বিক্রি করতাম। একদিন বৃষ্টির কারণে নির্দিষ্ট সময় কাঠ নিয়ে বাজারে আসতে পারলাম না, বিক্রিও করতে পারলাম না। আমি কাঠ বিক্রি করে
গোশত কিনে, দুধ কিনে আমার বুড়ো মাকে আমি প্রথম গিয়ে রান্না করে খাওয়াতাম, তারপরে আমি আমার সন্তানাদিদেরকে দিতাম। এটা ছিল আমার চিরচারিত অভ্যাস। একদিন বৃষ্টির কারণে যখন দেরি হলো, আমি গভীর রাত কাঠ বিক্রি করে আসলাম। আমার ছেলেরা ক্ষুধার কারণে কান্নাকাটি করছিল, এমনকি আমার পায়ের উপর পড়ে, আব্বু খাবার দাও, আব্বু খাবার দাও। ক্ষুধা লাগছে, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে। আমি রান্না করে দুধ আমার মায়ের পাশে গিয়ে দাঁড়ানো অবস্থায় ছিলাম। মা যখন ঘুম থেকে উঠেছে তখন আমার মাকে খাওয়ালাম, তারপর আমার ছেলে মেয়ে আমার পরিবারকে দিলাম। তখন সেই গুহার মধ্যে হাত উঠিয়ে বলল, হাদিসের ইবারত, আল্লাহুম্মা ইন কুনতা যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাহরা। হে আল্লাহ, এই কাজটি যদি আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আল্লাহ রে, এই মুসিবত থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। এই কথা বলতে দেরি নেই, এত বড় পাথর একটু করে সরে গেল। দেখছেন নি মায়ের খেদমত? আপনি উসিলে কিভাবে দিবেন, দেখছেন তারা উসিলে কিভাবে দিচ্ছে। যে পাহাড়ের এত বড় পাথরের খণ্ড 10-20 হাজার লোক ত্রাণ দিয়েও নেওয়া সম্ভব না। দোয়া কেমন? আর দোয়াও সালাহুল মুমিন। আল্লাহ রাসূল বলেন দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের অ্যাটম বোম, হাতিয়ার। দ্বিতীয় জন বলল কি, হয়তো আমি শ্রমিকের উসিলে দেব। আপনি যে আমানত সাহেবের উসিলে দেন, খাজা সাহেবের উসিলে দেন, ইমাম বুখারীর উসিলে দেন, এগুলি না দিয়ে আপনার দোকানের কর্মচারীর উসিলে দেন। এটাই হচ্ছে সুন্নাত। দেখেন, এক ব্যক্তি কর্মচারীর উসিলে দিয়ে দোয়া করল। একটা কর্মচারী তার দোকানে ছিল, দোকান উদ্বোধনের সময় থেকে একেবারে 30 বছর হয়েছে। হঠাৎ করে 30 বছর বর্ষে কোথায় চলে গেছে, আর 30 বছর দেখা নেই। মালিকও খুব ইমানদার ছিল, তার টাকাগুলি হিসাব করে রেখে ইনভেস্ট করছে। একটা পাহাড়ে গবাদি পশুর বিরাট খামার দিয়ে দিল। ওরে বাবা, গরু, ছাগল, মোষ, ভেড়া, পাহাড়কে পাহাড়, পাহাড়কে পাহাড়। 70-80 বছর বয়সে বুড়ো অবস্থায় আসছে। আপনি আমাকে চিনতে পারছেন? চিনতে তো পারতেছি। তুমি এতদিন গেলে কোথায় গেলা? আমি তো খুব গরিব হয়ে গেছি, আমি অসুস্থ ছিলাম। ও আল্লাহর বান্দা, আমি আসছি আপনার কাছে, আমি যে টাকাগুলি পেতাম আমার চাকরির, আমার টাকাগুলি আমাকে দিয়ে দেন। মালিক বলতেছে, ওই পাহাড়ের মধ্যে যত গরু ছাগল দেখতেছ, লক্ষ 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 লক্ষ, এগুলি সব তোমার। যদি চাও তুমি সব নিয়ে যাও, আর যদি চাও আমার জন্য কিছু রেখে যাও। বুখারীর হাদিসে আছে, হয়তো হে আল্লাহর বান্দা, আপনি কি আমার সাথে মশকরা করছেন? হয়তো না, এই তোমার বেতনের টাকা দিয়ে ইনভেস্ট করেছি, ডেয়ারি ফার্ম দিয়েছি, আল্লাহর কুদরতে এগুলি হয়ে গেছে। সে কিছুই দিল না, মালিককে সব নিয়ে গেছে। মালিকও মনে কোনো কষ্ট নেয় নাই। তখন সেই মালিক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কুনতা যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফররিজ আন্না মা নাহনু মিন হাযিহিস সাহরা। হে আল্লাহ, আমি যদি এই কাজটি তোমার জন্যই করে থাকি, তার ধন সম্পদগুলি তাকে দিয়ে দিলাম, আমি চাইলে অর্ধেক হলেও রাখতে পারতাম। তোমাকে খুশি করার জন্য আমি এই কাজটি করেছিলাম। আল্লাহ, তুমি এই কাজের উসিলায় আমার এই মুসিবত দূর করে দাও। সঙ্গে সঙ্গে পাথর আরো অর্ধেক সরে গেল।
তৃতীয় জন আছে, হয়তো তুমি একটা দোয়া করো। সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, হয়তো হে আল্লাহ আমার এক তাল তো বোন ছিল, ওরা দুজনে হাত ধরে ফেলছে, হয়তো অকুজরা এ সময় তাল তো বোনের কথা বলতে একটা বাড়িবার সময় খবরদার। শোনো শোনো শোনো, খুবই সুন্দরী মেয়ে, তার পিছনে অনেক দিন আমি আমার চেষ্টা প্রচেষ্টা, এই মেয়ে নেককার, কখনো গুনার কাজে সেই আসতে চায় না। 1 বছর দুর্ভিক্ষ হলো, সে কষ্টে পড়ে গেল, আমার কাছে নিজেই আসছে। তখন আমি বললাম তোমাকে এত টাকা দেব, আমার সাথে মিলন হতে হবে। সহিহ বুখারীর হাদিস। এই পুরুষ তার গায়ের উপর উঠছে 2 রানের মাঝখানে, এমন সময় মেয়েটি ডাক দিল, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আমার এই স্থানটি যার জন্য নির্দিষ্ট করেছে, কখনো এই জায়গাতে মানব প্রোডাকশন হবে, তুমি সেখানেই দুর্নীতি করিও না, আল্লাহকে ভয় করো। তাই তিনি যখন ইত্তাকিল্লাহ শব্দ বলেছে, আল্লাহকে ভয় করো, হয়তো আমার দিলের মধ্যে যেন এতই মন ফুটে উঠছে, আমি সে কাছ থেকে ফিরে আসলাম, তাকে টাকাগুলি দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এটা তো আগের দৌড়ের তো আরো মারাত্মক। এই অবস্থায় কি মানুষ আসতে পারে? তখন সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কুনতা যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহি সখরা। হে আল্লাহ, আপনি দেখেছেন ওই গুনাহ থেকে ওই সময় একজন পুরুষ ফিরে আসা বড় কঠিন ব্যাপার। আমি যদি সেই কাজটি তোমাকে ভয় করে থাকি, এই মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করে দাও। সঙ্গে সঙ্গে পাথরটি যেখানেই ছিল সেখানেই চলে গেল। दुआ से काम हो सकता, दुआ गो भी नहीं बाकी। ডক্টর ইকবাল বলেন, হয়তো দোয়ার কারণে কাজ হয়। दुआ से काम हो सकता, दुआ गो भी नहीं बाकी, मुनाजाती हुई अक्सर एजाबत पूर्ण आएगी। হয়তো দোয়া দিয়ে কাম হয়, আজকে কেন হচ্ছে না? হয়তো আনুষ্ঠানিক মোনাজাত তুমি যত করবা, এটা মোনাজাত নয়, এটা হচ্ছে যিনি করে তাকে প্রতিষ্ঠা করার জন্য। ওই হুজুরের এখন দেখা যায় বিভিন্ন জায়গায় বুখারের দাওয়াত হলে ওদের হার মোনাজাত সুন্দর, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ কার ইখলাস বেশি এটা চায় না। যিনি কথার পণ্ডিত, আমি একটা জিনিস দেখছিলাম, আপনারাও দেখছেন, এই জিনিসটি দেখে আমি মনে করছি উনি আল্লাহর ওলি। গারাঙ্গিয়ার ছোট হুজুর, বড় হুজুরের চাইতে ছোট হুজুর বড় আলেম। তার একটা জীবনী বের হয়েছে, সেখানে তার আরবি কবিতা দেখলাম, এগুলি পড়ে দেখতেছি না তুই আসলে ভালো আলেম, এমনিও আমাদের ওস্তাদদের কাছে শুনছি ভালো আলেম, নহসরফ গ্রামার বুঝে। আমার বাড়ির পাশে এক লোক, আমাদের বাড়ির দক্ষিণ একটা পুকুর, তারপরে একটা বাড়ি, লোকটার নাম লবিয়ার বাপ। সে অসম্ভব কোরআন তেলাওয়াত করতো, যে কোরআনটি তেলাওয়াত করত এরকম পরিপূর্ণ কোরআন অর্ধেক ছিঁড়ে গেছে, কিন্তু অশুদ্ধ, তারপরও কোরআন ছাড়ে নাই। নিজের জীবনে 40 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ইমামকে কেমনে লোকমা দিবে সেটা জানে না। একদিন আমি আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়াচ্ছি, রুকু না করি সেজদায় চলে যাচ্ছি, তখন সে কি বলবো, রুকু বড় নামাজের টাইম। তখন আমার হাসি আসলো। এই ছোট হুজুরকে পা ধরে এরকম সালাম করতে গেছে, তার পায়ের মধ্যে অনেক দিন ধরে ব্যথা বেদনা। ছোট হুজুর তার পিঠের উপর এমন একটা কিল দিল, এখানে কাজ দুটো হয়েছে। ছোট হুজুর শিরিককে বন্ধ করার চেষ্টা করছে, আল্লাহ যখন শিরিককে বন্ধ করার চেষ্টা করে ওই বন্দার মাধ্যমে কারামত ফুটিয়ে তুলছে। উনি বলছে আমার বুকে আমার পিঠের মধ্যে আর ব্যথা নাই,
আল্লাহু আকবার। এখন আমাদের দেশের পিসাবরা টাং এরকম বের করে দিয়ে থাকে। আর পাইদরে সালাম না করলে আপনি যদি হাতে মোলাকাত করেন দেখবেন যারা টাকা টুকা দেয় না আপনি হাতটাকে ফাটতেও দেয় না। তো একবার বলতেছে দোয়া সে কাম হো সেক্কা, হয়তো দোয়ার কারণে তৎক্ষণিক কাম হয়। দোয়া গোবি নেহি বাকি মুনাজাতি হুই আকসর এজাবত পূর্ণ আয়েগি। হয়তো মোনাজাত তো কেউ করতেছে না, মোনাজাত বলা হয় দুইজনে মিলি করা, আপনি বলবেন আল্লাহ শুনবে, এটা কি মোনাজাত। তিনজন থাকলে মোনাজাত নেই, এটা আনুষ্ঠানিকতা হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই বিষয়ের উপর আমি আপনাদেরকে 2 বছর ওয়াজ করতে পারবো, এত কিতাব দেখছি। আর দোয়া একটা কিতাব আছে, এক ব্যক্তি মোনাজাত করতেছে এরকম চিল্লে চিল্লে আওয়াজ দিচ্ছে, হযরত ওমর গিয়ে তার গলা এমন ভাবে ধরছে, বেয়াদব, আল্লাহ কি বোয়ারা নাকি এত বড় চিল্লে চিল্লে। এই জন্য মোনাজাতের মধ্যে এইভাবে চিল্লানো আল্লাহ আল্লাহ, এগুলো হচ্ছে কেরামত জাহের করা। এক কথায় শেষ, ये कुजरामी नहीं है तो फिर और क्या है। দেখছেন না হেরমের মধ্যে ভিতরের নামাজে রমজানের শেষ 10 দিনে ওরা কানতে কানতে কেরাত পড়তে পারে না, কিভাবে মোনাজাত করে? ভিতরের নামাজে হাত তোলে। যাক, তো এরা কিভাবে আল্লাহর কাছে মোনাজাত করলো, দোয়া করলো? না কোনো পীরের দরবারে গেল, না কোনো মাজারে গেল, না কোনো আরেকজনের কাছে গেল, ডাইরেক্ট গভীর মুসিবত থেকে ভয়ে কম্পিত হয়ে আল্লাহকে ডাকলো। তাহলে এই হাদিস দ্বারা ইমাম বুখারী প্রমাণ করেছেন। এই বিষয়ে যখন ওয়াজ করি আমি আপনাদেরকে তখন বলেছি, আল্লাহর কাছে আপনি যে ভালো আমল করবেন সে আমলের উসুলে দিতে পারবেন। আল্লাহ, হাড়ি বাঙ্গাম খুবই মজা, আমি প্রতি বৃহস্পতিবারে শুধু বাড়িতে যাই আমের মৌসুমে আমার মাকে আম নিয়ে খাওয়ানোর জন্য। আল্লাহ রে, আমি তো ব্যবসায়িক কারণে আমাকে আমার দুশমনরা বড় ক্রিমিনাল মামলায় ফেলে দিয়েছে। হে আল্লাহ, আমি যে আমার মায়ের জন্য আম কিনি, মাকে খাওয়ালে যে আমার ভালো লাগে, এটা যে আমার অন্তরে কি আছে তুমি জানো। আল্লাহ, আমার মাকে যে আম খাওয়াইছি এগুলির উসিলায় তুমি আমার এই মুসিবত দূর করে দাও। হে আল্লাহ, আমার দোকানের যে কর্মচারী আছে, আমি যদি লাক্ষ মাছ কিনি বাসায় দুপুরে বাদ দেওয়ার সময় তাদেরকেও দিই, আমি যেরকম খাই তাদেরকেও খাওয়াই। আল্লাহ, এই কাজটা কেন করি? তুমি বলেছ, তোমার রাসূল বলেছে তোমরা যেরকম খাও তাদেরকেও খাওয়াও, তোমরা যেরকম পড়ো তাদেরকেও পড়াও। যদি এই কাজটি তোমার রাসূল বলেছে, তুমি বলেছ, তো তোমার বই যদি করে থাকি, আল্লাহরে মেহেরবানি করে আমার এই মুসিবত দূর করে দাও। আরে মুসিবত ফট 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 ফট, ইউসুফ আলাইহিস সালাম যেরকম গলায় হাত তালা বন্ধ করে রেখেছিল, যেভাবে খুলে গেছে গুনাহ থেকে বাঁচার জন্য আপনার দুনিয়ার সমস্ত মুসিবতের দরজার লকগুলি এভাবে কট 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 খুলে যাবে। যাক, আজকে অত দূর 7-8 পৃষ্ঠা লিখছিলাম। আল্লাহ আমাদেরকে মানুষের কল্যাণ করার তৌফিক দান করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন, হয়তো তরিকত কি, মানুষ যে পীর সাহেবের কাছে বায়ত হয়, মুরিদরা যে বায়ত হয়ে যায়, হয়তো তরিকত বজুজ খেদমতে খলকানিস, হয়তো তরিকত মানে মানব সেবা। তরিকত, আপনারা শব্দটা বলেন, তরিকত বজুজ, বজুজ মানে শুধু এটাই তরিকত, খেদমতে খলকানিস, মানব কল্যাণ ছাড়া কোনো তরিকত নেই। তখন তিনি বুঝাচ্ছেন বতসবিহ ও সুজ্জাদা ও দলকানিস, হয়তো লম্বা তসবিহ একটা নিয়ে এমনি ফজর নামাজের পর রোডেও হাঁটে, এরকম তসবিহ গনে, এটা আরেকটা রিয়া, এটা রিয়া, এটা গুনাহ। 1 নম্বর তসবিহ গনাটা গুনাহ, কখনো তসবিহ গনবেন না। সাহাবায়ে কেরাম, বুখারীর হাদিস, আল্লাহ এই 1 আঙ্গুলে 4টি দাগ দিয়েছে তসবিহে ফাতিমি গনার জন্য, এটা। আর আপনি এগুলি গনি গনি, একত মানুষ দেখতেছে, দ্বিতীয়ত এগুলি আসতেছে সব চায়না থেকে,
তাদের প্লাস্টিকগুলি কিনে কিনে ইবাদতের জন্য কোটি কোটি টাকা নষ্ট করছেন। শুনবেন, কিয়ামতের মাঠে আপনার এই আঙ্গুলের আল্লাহ রাসূল বলেছেন এগুলি কি সাক্ষী দিবে আপনি যে তাসবিহ করেছেন। ফসের দরকার নাই, এটা দিয়ে করবেন। তো খাজা সাহেব বলতেছেন বতসবিহ, হযরত তাসবিহ করার নাম তরিকত নয়। ওয়া সুজদাা, সুজদাা মানে নামাজের জায়নামাজ, জায়নামাজে বসে থাকার নাম তরিকত নয়। ও দলকনিস, দলক মানে এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আরেকটা মারাত্মক। অনেকেই দেখবেন এখন নেহরে ঢুকলে আশ্চর্য জগৎ লাগে, ইল্লাল্লাহ এইদিকে ইল্লাল্লাহ এইদিকে, আবার 10-12 জনে মিলি নারী পুরুষ মিলি কেউ লাফাইয়ে লাফাইয়ে পড়ে যাচ্ছে, কেউ লাফাইয়ে লাফাইয়ে গাছে উড়ে যাচ্ছে, কেউ সবাই নারিকেল গাছে উঠে। আহাদি তারা খুব খুশি আর অম্বক আহাদ আর বাইন হল বহুত বড় কুজারা, একজনে কিন্তু মদার গাছও উঠে, ছাই ছাই উঠে দেখি সোয়ারি গাছের দিন নারকেল গাছ, মদার গাছ দুটো দিয়ে ফুটা খাই বুঝে। এগুলির নাম কোনো এসকনো তরিকত মানুষের কল্যাণ করা, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আল্লাহ রাসূল বলেন ওই মানুষ সবচেয়ে ভালো যারা মানুষের খেদমত করে। আল্লাহ আমাদেরকে মানব সেবা করার তৌফিক দান করুন।